ॐ संगच्छद्धं संवदद्धं संगो मनांसि जानताम् देवाभागं यथा पूर्वे संजानाना उपासते समानमन्त्रः समिति समानि समानं मनोस्वचित्तमेतं समानं मन्त्रभिमन्त्र एव समाने बहविषा जुहस्मिन् समानी व आकृति समाना हृदयानि व समानमस्तु वो मनो यथा वो सुसुहासति। ओम জৈন গমা ত্রিপিটকা গুরুকণ্ঠ শতাঙ্গির এষো জ্ঞাননিধি শ্রেষ্ঠ শ্রদ্ধেয় হৃদি সর্বদা। নমস্কার। লক্ষ্যপ্রজ্ঞা দক্ষিণবঙ্গ তথা পুরুলিয়া চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আমি প্রত্যেককে সশ্রদ্ধ প্রণাম অভিনন্দন জানাচ্ছি। আজ পুরুলিয়া চর্চা কেন্দ্রের পক্ষ থেকে ৭১ স্তোত্রমের ৯ নম্বর শ্লোকের ওপর যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে তার মূল বক্তা হলেন পুরুলিয়ার সিধু কানু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অজয় কুমার মিশ্রা। ডক্টর অজয় কুমার মিশ্রা তার পাণ্ডিত্যের পরিধি বেদ তথা উপনিষদ তথা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় পরম্পরা ইত্যাদির উপর যে অপরিসীম অবদান রেখেছে তা আমরা প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করে নিই। আজ সেই প্রথিতযশা সিধু কানু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অজয় কুমার মিশ্রার মুখ থেকেই এই ৯ নম্বর শ্লোকের যে তাৎপর্য ভারতীয় সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, যে তাৎপর্য শুধুমাত্র ভারতীয় সনাতন ধর্মের কথাই বলে না, যে তাৎপর্য সমস্ত ধর্মকে এক করে ভাবার কথা বলে, যে স্তোত্র বা শ্লোক ভারতীয়কে করে তুলেছে অতুলনীয় ভারতীয়র কথা আমরা প্রত্যেককে একজন নাগরিক হিসেবে শুধুমাত্র হিন্দু সমাজের জ্ঞানের আধার হিসেবেই এই শ্লোকগুলোকে আমরা নেব এমন নয়, এবং প্রত্যেক হিন্দু মানুষের তথা ভারতীয়র এই জ্ঞানের আধারকে জানার অবশ্যই কর্তব্য, এবং ভারতীয় সংস্কৃতি তথা ভারতীয় পরম্পরা, ভারতীয় ঐতিহ্য, যে ঐতিহ্যের কথা প্রতিটি শ্লোকে বলেছে, বিশেষ করে এই ৯ নম্বর শ্লোকে প্রত্যেকটি জ্ঞানের কথা বলেছে। শুধুমাত্র জৈন ধর্মগ্রন্থ নয়, বৌদ্ধ ধর্মগ্রন্থ নয়, শিখ ধর্মগ্রন্থও হলো ভারতীয় ধর্মগ্রন্থের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং এরা ভারতীয় ধর্মেরই একটি শাখা, এবং প্রত্যেকটাই আমাদের ভারতীয় সংস্কৃতির জ্ঞানের আধার। প্রত্যেকটা ধর্মগ্রন্থই ভারতীয় সংস্কৃতির জ্ঞানের আকর। সুতরাং আমাদের সেই আকরগুলোকে খুঁজে বের করতে হবে, আমাদের সেই আকরগুলোকে আবার নতুন করে পুনরুজ্জীবন করতে হবে, নতুন করে আবার গঠনমূলক আলোচনা তথা গঠনমূলক অধ্যয়ন করতে হবে, সেগুলিকে কখনো
ভেঙে আবার নতুন অর্থ ভারতের সংস্কৃতির সাথে যেগুলো যুক্ত সেগুলো বের করতে হবে। ভারতের পরম্পরার সাথে যেগুলো আমাদের পুরনো পুরনো স্বদেশিকতা, জাতীয়তাবোধ, আমাদের সমাজ সংস্কৃতির কথা, যেগুলো প্রত্যেকটা মুহূর্তে আমাদের গর্বিত বোধ করে, সেই জিনিসগুলো আমাদের এই আকর গ্রন্থগুলোর মাধ্যমেই, আকর গ্রন্থগুলোর পাঠের মাধ্যমে আমরা জানতে পারব। সুতরাং আসুন, পুরুলিয়া লোকপ্রজ্ঞার পক্ষ থেকে আমি প্রত্যেককেই আবার একবার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। চলুন আমরা সবাই মিলে একসাথে সেই প্রথিতযশা সিধু-কানু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অজয় কুমার মিশ্রার মুখ থেকে সেই তার মূল্যবান ভাষণ আমরা শুনব। আমরা প্রত্যেকেই আশা করি সমৃদ্ধ হব। আমরা আশা করি প্রত্যেকেই আমাদের পরম্পরা, আমাদের ঐতিহ্য, আমাদের মূল্যবোধ, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের জ্ঞান, সেই প্রত্যেকটা জ্ঞানের পরিধি অন্ধকার থেকে আলোকের দিকে নিয়ে যাব। আমাদের জ্ঞানের সীমানা আশা করি বিস্তৃত হবে, আমরা সমৃদ্ধ হব। ধন্যবাদ। संस्कृति सबकी एक चिरंतन, उन रगों में हिंदू है। विराट सागर समाज अपना, हम सब इसके बिंदु हैं। संस्कृति सबकी एक चिरंतन, उन रगों में हिंदू है। राम कृष्ण गौतम की धरती, महावीर का ज्ञान जहां, वन खंडन मंडन करती, शंकर चारु धाम जहां। जितने दर्शन राग उतने चिंतन का चैतन्य भरा। पंथ खलसा गुरु पुत्र की, बलिदान युहा पुण्य धरा। अक्षय बट अगणित सखाए, जड़ में जीवन हिंदू है। संस्कृति सबकी एक चिरंतन, उन रोगों में हिंदू है। कटी हृदय है भाव है, इसी भूमि पर जन्म लिए। मातृभूमि हो कर्म भूमि हो, पुण्य भूमि हित मार जिए। हर जीते संघर्ष में साथ लड़ी बलिदान हुए। काला चक्र मजबूरी में रिश्ते नाते बिखर गए। एक बड़ा परिवार हमारा, पुरखे सबके हिंदू हैं। संस्कृति सबकी एक चिरंतन, उन रोगों में हिंदू है। सबकी रक्षा धर्म करेगा, इसकी रक्षा आज करे। वर्ण भेद मत भेद मिटाकर नव रचना निर्माण करे। धर्म हमारा जग में अभिनव, अक्षय अविनाशी है। इसी कड़ी से जुड़े हुए हम, युग से भारतवासी है। थाहो थाहो जा की महिमा, गहरा जैसे सिंधु है। संस्कृति सबकी एक चिरंतन, उन रोगों में हिंदू है। हरिजन गिरिजन बासी बन के,
नगर ग्राम सब साथ चले, ऊंच नीच का भाव मिटा करे, समता के सत्य भाव भरे, ऊपर देखते भेद भले हूँ, जैसे वन में फूल खिले, रंग बिरंगी मुस्कानों से जीवन रस पारे के मिले, संजीवनी रस अमृत पी कर मृत्युंजय हम हिंदू हैं। संस्कृति सबकी एक चिरंतन, उन रोगों में हिंदू है, विराट सागर समाज अपना, हम सब इसके बिंदु हैं। संस्कृति सबकी एक चिरंतन, उन रोगों में हिंदू है, संस्कृति सबकी एक चिरंतन, उन रोगों में हिंदू है, संस्कृति सबकी एक चिरंतन, उन रोगों में हिंदू है। सर्वेभ्यो नमो नमः। वागीशाद्या सुमनसः सर्वार्थानामुपक्रमे यमुनत्वा कृतकृत्याः शिस्तं नमामि गजाननम्। अखिल भारतीय प्रज्ञा प्रवाहे दक्षिणबंगेर शाखार नाम लोक प्रज्ञा पुरुलिया चर्चा केंद्र থেকে আমি एकात्मता स्तोत्रम में नवमतम श्लोकेर चर्चा करते चाই। সেখানে সেই শ্লোকের যে মূল প্রতিপাদ্য বিষয় আছে সেই বিষয়কে উপস্থাপন করতে চাই। সেই নবমটি শ্লোক হলো जैनागमस्त्रिपिटकः गुरुग्रंथ शताम गिरः एषः ज्ञान निधि श्रेष्ठः श्रद्धेयो हृदय सर्वदा। भारतीय ज्ञान धारार परंपरा अनादिकाल থেকে অবাধ গতিতে প্রবাহিত হয়ে চলেছে, যেখানে পল্লবিত ও পুষ্পিত ভারতীয় সংস্কৃতি নিজ বৈশিষ্ট্যের জন্য প্রসিদ্ধ হয়েছে, যার জ্ঞান বিশ্বের সকল সংস্কৃতিতে প্রথমা সংস্কৃতি রূপে পরিণত হয়েছে। সুতরাং বেদে বলা হয়েছে প্রথমা সংস্কৃতির বিশ্ববারা। আমাদের তপস্বী ঋষিগণ নিজের যোগ সাধনার তপস্যার ভিত্তিতে এই সংস্কৃতি গৌরবর্ধনের নিজের সম্পূর্ণ জীবন ব্যতীত করেছেন। বিচিত্রময়ী সৃষ্টির প্রথমা বাণী হল বেদ ও অক্ষয় নিধি রূপে প্রাপ্ত হয়েছে। ভারতস্য প্রতিষ্ঠে দ্বে সংস্কৃতম সংস্কৃতিস্তথা। আমাদের সংস্কৃত বাংময় হল সকল জ্ঞান বিজ্ঞানের উৎস। পুরাতন সকল সাহিত্য তারই অনুগামী। আজ যে আধুনিক সাহিত্যের রচনা হচ্ছে তাও তারই দ্বারা অনুপ্রাণিত। আজ আমরা যে বিষয়ে উপর আলোচনা করতে চলেছি তা সেই বিচারধারা থেকে প্রাপ্ত হয়েছে। একাত্মতা স্তোত্রের যে 33টি শ্লোকের क्रमानुसारे समग्र भारतीय संस्कृतिर समग्र समुज्ज्वल स्वरूप के प्रकाशित करे। सेई भारत माता के प्रणाम करे तार सम्माने निज के समाहित करार भाव जागृत है। यथा रामचंद्र स्वयं बोले इयं स्वर्णमयी लंका न मे रोचते लक्ष्मण जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी। स्वर्ग स्थित सकल देवगण भारतवर्षे उत्पन्न सकल मानुषेर महिमा गान करेছেন। अहो अमीशाम किमकारी शोभनम
प्रसन्न येषां स्विदितं स्वयं हरिः जैर्जन्मलब्धं ऋषुभारताजिरे मुकुंद सेवोपायिकं स्पृयाहिनः। अहो जे सकल लोकजन भारतवर्षे भगवानेर सेवा योग्य मानुषेर जन्य प्राप्त करेছেন तारा की पुण्य करेছেন, जार फलस्वरूप स्वयं श्रीहरि तादेर ऊपर प्रसन्न হয়েছেন। এই सामान्य মানুষজন আমাদের স্পৃহার পাত্র। আমরা দেবগণ এই অবসরের অপেক্ষায় রয়েছি। किं दुष्करैर्न क्रतुभिस्तपोव्रतैर्दानादिभिर्वा द्विजयेन फल्गुना न जत्र नारायणपादपङ्कजस्मृतिः प्रमुष्टातिशयेन्द्रियोत्सवात्। আমাদের দেবগণের দুষ্কর যজ্ঞ তপ ব্রত এবং দান দ্বারা এই স্বর্গ প্রাপ্ত হয়েছে। আমাদের এর কি লাভ? এই স্বর্গে নারায়ণের পদকমলের স্মৃতি নষ্ট হয়ে যায়। আমরা এখানে কেবল ইন্দ্রিয়গুলির ভোগ করে উৎসব পালন করি। কল্পায়ুষাম স্থান জয়াত পুনর্ভবাৎ क्षणायुषां भारतभूजयो वरम क्षणेन मर्त्येन कृतं मनस्विनः সন্ন্যাসী সংয়াতি অভয়ম পদম হরে। ভাগবতে এটা বলা হয়েছে। স্বর্গে দেবগণের এক কল্পের অর্থাৎ 5 अरब 32 কোটি বর্ষ আয়ুতে দিব্য ভারত ভূমিতে স্বল্পায়ু প্রাপ্ত করে জন্ম নেওয়ার শ্রেষ্ঠ। কেননা মোক্ষের জন্য ধীর পুরুষ অল্পের মধ্যেই নিজের মানব শরীর দ্বারা শ্রী ভগবানকে নিজ কর্ম সমর্পিত করে অভয় পদ প্রাপ্ত করে। কেননা এই ভূমিতে কর্মের মাধ্যমে মানুষ এই জ্ঞান নিধিকে প্রাপ্ত করে, যা অন্যত্র দুর্লভ। জৈনাগমস্ত্রিপিটকः গুরুগ্রন্থ শতাঙ্গিরः एषः ज्ञान निधि श्रेष्ठ श्रद्धेयो हृदय सर्वदा। এই কর্মভূমিতে জৈনাগম ত্রিপিটক গুরু গ্রন্থ এবং সজ্জনদের অন্তঃকরণ দ্বারা প্রস্ফুটিত বাণী নিঃসৃত হয়েছে এবং যে জ্ঞান নিধি তথা সর্বশ্রেষ্ঠ হয়ে শ্রদ্ধাবানের হৃদয়ে সর্বদা বিদ্যমান থাকে এবং দ্রষ্টা এবং স্রষ্টা হলেন মহান, যে নিজের বিচারধারা সূত্রবদ্ধ ভাবে এই সনাতন সংস্কৃতির সংরক্ষণে সমর্পিত করেছে। সৃষ্টি প্রারম্ভ থেকেই সনাতন ধর্ম পৃথিবীর যে প্রতিভাগ থেকে উৎপন্ন হতে থাকে তার নাম অজনাভবর্ষ, হিমবর্ষ, হরিবর্ষ, নাভিবর্ষ এবং ভারতবর্ষ নামে প্রসিদ্ধ হয়েছে। পৃথিবীর উৎপত্তি পরমাশক্তির প্রকৃতি দ্বারা হয়েছে। এই পরমাশক্তি সত্ত্ব রজ তম पंचमहाभूत 10 इंद्रिय मन बुद्धि अहंकार और निज स्पंदन शक्ति ते पृथिव्यादि समस्त ब्रह्मांडीय पिंडेर निर्माण करे। वैदिक वाङ्मय वैष्णवी शक्ति द्वारा पृथ्वीर उत्पत्ति, अग्निर द्वारा स्वर्गेर उत्पत्ति एवं सूर्येर किरण समूहेर द्वारा गाभीर उत्पत्ति वर्णित होयेछे। अग्ने अपत्यम प्रथमं सुवर्णम भूर्वैष्णवी सूर्यसुताश्च गावः लोकस्त्रयस्तेन भवन्ति दत्ता जह कांचनम
ज कांचनम गांच महिंच दद्यात् सौरमंडलेर पृथ्वी उत्पत्तिर परेई भगवान ब्रह्मा द्वारा ताके अजनाब वर्ष नामे अवहित करा হয়েছে। এই अजनाब वर्षेर द्वाराई संतদের বাণী প্রবাহিত হয়ে চলেছে। বৈদিক পরম্পরায় যে স্থান বেদের রয়েছে, বৌদ্ধ পরম্পরায় যে স্থান ত্রিপিটকের রয়েছে, এ খ্রিস্টান ধর্মে যেই স্থান বাইবেলের রয়েছে, ইসলাম ধর্মের যেই স্থান কোরআনের রয়েছে, সেই স্থান জৈন পরম্পরায় জৈনাগমের রয়েছে। বেদ কোনো এক ঋষি বিশেষের প্রতিনিধিত্ব করে না, কিন্তু जैन गणिपिटक एवं बौद्ध त्रिपिटक क्रमशः एकटी विचारधारा के प्रवाहित करे। भारतीय संस्कृति निजेर विभिन्न वैशिष्ट्येर कारणे प्रसिद्ध। एखाने दुटी धारा प्रवाहित है, एकटी हलो ब्राह्मण धारा एवं अपरटी हलो श्रमण धारा। ब्राह्मण धारा वैदिक आर्य व हिंदू परंपरा अंतर्भुक्त तथा श्रमण धारा जैन बौद्ध एवं तेमनी अन्य तापसी अथवा यौगिक परंपरा समाविष्ट रहे। ब्राह्मण मतेर अनुगामीजन वेद तथा वैदिक साहित्य के प्रमाण ग्रंथ बोले स्वीकार करें। जैन एवं बौद्धेर निज निज सिद्धांत ग्रंथ आछे, जादेर तारा प्रमाण रूपे अंगीकार करें। जैन परंपरा बौद्ध परंपरा श्रमण संस्कृतिर अंतर्गत, किंतु एर अर्थ এই নেই যে জৈন পরম্পরা ও বৌদ্ধ পরম্পরা দৃষ্টি এক, কিন্তু পরস্পরের অপেক্ষায় দুটি ভিন্ন। বুদ্ধ এবং মহাবীর দুজনই ভিন্ন ব্যক্তি। বুদ্ধের परंपरा आज बौद्ध धर्म नामे परिचित एवं महावीरेर परंपरा आज जैन धर्म नामे प्रसिद्ध। जीवनेर क्षेत्रे जैनागम नतून स्वर, नतून साज एवं नतून शिल्प निये उपस्थित हয়েছে। तार द्वारा जीवनेर सजीव यथार्थ तथा उन्नत दृष्टिकोण प्रस्तुत হয়েছে। जीवन एखाने प्रबल प्रेरणा प्रदान करें। आत्मार शाश्वत सत्तार उद्घोषणा करेছে एवं तार सर्वोच्च विशुद्धिर पथ प्रदर्शन करेছে। तार साधन रूपे त्याग, वैराग्य और संयमेर द्वारा जीवन के सुंदर करे तोलार संदेश दिएছে। सत्य संयम साधना, आत्म आराधना एवं मनोनिग्रहेर उपदेश प्रदान करेছে। जैनागमेर पुरस्कर्ता केवल दार्शनिक ही नय बरং महान तथा फल साधक छिलेन। তিনি सर्वप्रथम मन के निर्मल करेছেন एवं आत्मा के साधारण अग्निते तप्त करे स्वर्णेर मतो उज्ज्वल करेছেন। তিনি सर्वप्रथम अहिंसा, सत्य, अस्तेय, ब्रह्मचर्य और अपरिग्रहेर साधना करें, कठोर तपस्या करें, आराधना करें तथा परिशेषे ज्ञानावरणीय, दर्शनावरणीय, मोहनीय एवं अंतराय कर्म के नष्ट करे आत्मार अनंत पारंपरिक
ঐশ্বর্যের দর্শন করেছেন। তারপর তিনি সকল জীবের ব্রহ্মরূপ দয়ার জন্য প্রবচন করেছেন। যথা বলা হয়েছে কি সর্বজগজ্জীব রক্ষণদায়টয়ায় পায়ণম ভগবয়া সুকহিয়ম। এটা বলা হয়েছে প্রশ্ন ব্যাকরণ সম্বর দ্বারা, একটি বইয়ের নাম এটা আছে, আপনারা যদি ওটা পড়েন তাহলে দেখতে পারবেন। সেইখানে এটা বলা হয়েছে আত্মসাধনার অমৃত সকল জনসমক্ষে প্রস্তুত করেছেন। জৈনাগমের প্রাচীনতম বর্গীকরণ সমবায়াঙ্গে প্রাপ্ত হয়। সেখানে আগম সাহিত্যের পূর্ব এবং অঙ্গ রূপে বিভাজন করা হয়েছে। পূর্ব সংখ্যার দৃষ্টিতে 14টি ছিল, যাদের সমবায়াঙ্গে সমवाय 14টি প্রাপ্ত হয়। 14 পুম্বা এটা বলা হয়েছে, এবং অঙ্গ 12টি। জৈনাগম এই শব্দটি জৈন এবং আগম এই দুটি শব্দের দ্বারা নির্মিত হয়েছে। প্রথমে আমরা জৈন শব্দের উপরে বিচার করব कि जैनागम शब्द কিভাবে গঠিত হয়েছে। कि जैन शब्द अर्थात আমরা সংস্কৃতের বিদ্যার্থী, সংস্কৃতের দিকেই প্রথমে যাই আমরা। कि জয়ার্থক জি ধাতুর উত্তর নক প্রত্যয় করে জৈন শব্দ নিষ্পন্ন হয়েছে, অর্থাৎ জি প্লাস নক, যার অর্থ হলো বিজয়। সুতরাং জিন শব্দের অর্থ হলো বিজয় প্রাপ্তকারী। সকল ইন্দ্রিয়ের বিজয় প্রাপ্তকারীকে জিন সংজ্ঞায় বিভূষিত করা হয়েছে, কেননা তিনি রাগ দ্বেষ প্রভৃতিতে বিজয় প্রাপ্ত করেছেন। এই জন্য তাকে জৈন বলা হয়। আগম শব্দ আ উপসর্গ পূর্বক গম ধাতু থেকে আগম শব্দ নিষ্পন্ন হয়েছে। আ উপসর্গের অর্থ সমন্তাৎ অর্থাৎ পরিপূর্ণ, এবং গম ধাতুর অর্থ হল গতি প্রাপ্তি। আচার্যগণ আগম শব্দের অনেক পরিভাষা দিয়েছেন, যার দ্বারা বস্তুতত্ত্বের অর্থাৎ পদার্থ রহস্য সম্পূর্ণ জ্ঞান লাভ হয়। তাকে আগম বলে। রত্নাকরাবর্তিকা একটি বই আছে, সেখানে বৃত্তিতে আগম শব্দের উৎপত্তি বলা হয়েছে कि आसमन्तात् गम्यते वस्तुतत्त्वम् अनेन इत्यागमः। आगम्यन्ते मर्यादया अवबुध्यन्ते अर्थाः अनेन इत्यागमः। आवश्यक मलयगिरी वृत्ति एवं नंदी सूत्र वृत्ति ग्रंथे मने হয় আগমের ব্যাখ্যা এই রূপে করা হয়েছে। आ अभिविधिना सकल श्रुत विषय व्याप्ति रूपेण मर्यादया वा यथावस्थित प्ररूपणा रूपया गम्यन्ते परिच्छिद्यन्ते अर्थाः जेन स आगमः। तत्वार्थ भाष्ये आगमेर समानार्थक शब्दगुली हलो सूत्र, ग्रंथ, सिद्धांत, प्रवचन, आज्ञा, वचन, उपदेश, प्रज्ञापन, आगम,
आप्तवचन, ऐतिह्य, आम्नाय, जीन वचन, শ্রুত ইত্যাদি। এই শব্দগুলি হলো আগমের বাচক শব্দ। এরপর আমি এই জৈন আগম যেটা আছে, জৈনের দুটি যে সম্প্রদায় আছে সেই বিষয়ে একটু বলতে চাই। সম্প্রদায় বিষয়ে বললে প্রথমে দুটি সম্প্রদায়ের নাম আমরা পাই কি তাদের দুটি সম্প্রদায় হয় दिगंबर और श्वेतांबर नामे दुटी संप्रदायेर नाम प्राप्त है। महावीरेर संगे सचेलक व अचेलक भागे दुई प्रकारेर साधु छिलेन मने है। सचेलक और श्वेतांबर शब्द एक ही अर्थेर द्योतक, तेमनी अचेलक दिगंबर शब्द एक ही अर्थे एक ही भावार्थ के मन है व्यक्त करे। श्वेतांबर साधु श्वेत वस्त्र धारण करें एवं दिगंबर साधु कोनो प्रकारेर वस्त्र धारण करें ना। दिगंबरेर शाब्दिक अर्थ हलो आकाश वस्त्र, अर्थात आकाशी हलो वस्त्र जार। श्वेतांबर शब्देर अर्थ हलो सादा वस्त्र, अर्थात सादा वस्त्र धारणकारी। जम्बूर समय पर्यंत मने है जम्बूर समय पर्यंत दुटी सम्प्रदाय एकटी साथे छिलो। पश्चात तादेर निजेर मने है धर्म नायकेर निर्देश पृथक पृथक धर्म पालन आरम्भ हलो। श्वेतांबर सम्प्रदायेर तीनटी प्रभेद रयेछे। प्रथमे मूर्ति पूजक, नम्बर 2 आछे मने है स्थानकवासी ताके बोले स्थानकवासी, और तृतीय होच्छे तेरापंथी। दिगंबर सम्प्रदायेर तीनटी प्रभेद रयेछे, विषपंथी, तेरहपंथी ओ तारणपंथी। दिगंबर मतानुसारे आगमेर वर्गीकरण करा हयेछे। आगम तत्वार्थ सूत्रे किंबा श्रुत सागरी वृत्ति अनुसारे सेटा बोला हयेछे। ओटा अनेक नामगुली आछे, जेई नामगुली मने आछे सेटा आमी एकटु बोले दिते चाइ। प्रथमे है अंग प्रविष्ट, आचार, सूत्रकृत, स्थान, समवाय, तारपर कि आछे व्याख्या, प्रज्ञप्ति और जात ज्ञाता धर्म कथा, तारपर उपासक दशा, अंतकृत दशा, एरपर अनुत्तरोप कि छिलो तार नाम छिलो अनुत्तरोपपतिक दशा मने है। अनुत्तरोपपतिक दशा प्रश्न व्याकरण, विपाक और दृष्टिवाद, एवंच अंग 12, सामयिक, चतुर्विंशति की नाम छिलो चतुर्विंशति स्तवक मने है ताई आपनारा भालो बुझबेन जारा जानेन। वंदना, तारपर प्रतिक्रमण एवं वैनायक, कृतिकर्म, 10 वैकल्पिक, उत्तराध्ययन, कल्प व्यवहार, कल्प महाकल्प, तारपर कि आछे एकटी पुंडरीक,
মহাপুণ্ডরিক আর অসীনিকা এইরকম নাম আছে। আর তারপর দিগম্বর সাহিত্যে সামান্য রূপান্তরে 4 অনুযোগ বর্ণনা পাওয়া যায়। প্রথমানুযোগ, তারপর আছে করুণানুযোগ, তারপর আছে চরণানুযোগ, তারপর আছে দ্রব্যানুযোগ। আমি এই বিষয়ে অত জানি না, কিন্তু যেটা মনে আসছে সেটা বলছি আপনাদের কাছে। যদি কিছু ভুল হয় তো আপনারা দেখবেন। এরপর আমরা যদি বলি কি তীর্থঙ্করদের বিষয়ে, তো এইখানে আমরা যেটা পাই কি ঋষি দেবাদি 24টি তীর্থঙ্করের এবং যজ্ঞের তার যজ্ঞ শাসন দেবী এবং তাদের লাঞ্ছনের নাম বলা হয়েছে। সেইখানে যদি এটা বলা হয় তো অনেক সময় যাবে বলে আমি বেশি এটাতে বলবো না। শুধু তীর্থঙ্করদের নাম একজনের এটা বলে দিচ্ছি, তীর্থঙ্করদের নাম আর যজ্ঞ শাসন দেবী ও লাঞ্ছন বলছি। প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব, যাকে আদিনাথ বলা হয়। ওনার যজ্ঞ ছিল গোমুখ, আর শাসন দেবী ছিলেন চক্রেশ্বরী, আর লাঞ্ছন ছিল বলদ। এইভাবে অজিতনাথ ছিলেন, তো ওনার যজ্ঞ ছিল মহাযজ্ঞ, আর শাসন দেবী ছিলেন অজিতা, আর লাঞ্ছন ছিল হাতি। সেইভাবে ছিলেন সম্ভবনাথ, ওনার যজ্ঞ ছিল মনে হয় ত্রিমুখ, আর জুরি ওনার শাসন দেবী ছিলেন জুরি তারি, আর লাঞ্ছন ছিল ঘোড়া। এরপর তীর্থঙ্কর ছিলেন অভিনন্দন, তার যজ্ঞ ছিল ঈশ্বর, আর শাসন দেবী ছিলেন কালী, আর লাঞ্ছন ছিল বাঁদর। আর তারপর সুমতিনাথ, ওনার যজ্ঞ ছিল তম্বুরু ছিল মনে হয়, তম্বুরু, আর শাসন দেবী ছিলেন মহাকালী, আর ওনার লাঞ্ছন ছিল ক্রৌঞ্চ। তারপর সুপার্শ্বনাথ, এইভাবে আরও আছেন, 24টি নাম আছে। তো সব নাম তো মনে নেই, কিন্তু আমি একটু বলতে চাই। শুধু তীর্থঙ্করদের নামটাই আমি উল্লেখ করে দিচ্ছি, যে কেন কি দীর্ঘায়িত হয়ে যাবে। তো আমি সুপার্শ্বনাথ, এরপর চন্দ্র প্রভ, সুবিধিনাথ, এরপর শীতলনাথ, এইরকম অনেক নাম আছে। লাস্টে আমরা পার্শ্বনাথ আর মহাবীর অর্থাৎ বর্ধমানকে আমরা জানি। এরপর জৈনাগমের যে প্রমাণ আছে সেই প্রমাণটা বিষয়ে একটু আমি বলতে চাই। কেন কি लक्षण प्रमाणाभ्याम वस्तु सिद्धि इति प्रसिद्धि, लक्षण प्रमाण द्वारा ही सिद्ध है, वस्तु के सिद्धि है और जाना যায়। তো জৈনাগম যেটা আছে তার প্রমাণ কি আছে, আর তারা কত প্রমাণ স্বীকার করেছেন, শাস্ত্রীয় যেটা বিষয় আছে সেটা এক লাইন সামান্যভাবে বলবো। আমাদের সংস্কৃতে এই বিষয়ে অনেক কিছু বলা হয়েছে, সর্বদর্শন সংগ্রহ গ্রন্থেও বলা হয়েছে, কিন্তু সেইগুলিকে উল্লেখ না করে সামান্যভাবে একটু আমি বলে দিতে চাই কি জৈনাগমে 3টি প্রমাণের বিচার করা হয়েছে। প্রথম হচ্ছে অনেকান্তবাদ, দ্বিতীয় হচ্ছে স্যাদবাদ এবং তৃতীয় হচ্ছে সপ্তভঙ্গী। অনেকান্তবাদ যেটা আছে তাকে জৈন দর্শন হলো অনেকান্তবাদী দর্শন। আমরা বলি কি জৈন দর্শন হলো অনেকান্তবাদী দর্শন। অনেকান্ত শব্দ অনেক এবং অন্ত এই দুটি শব্দের সমবায়ে উৎপন্ন হয়েছে। এখানে অনেক শব্দ নানাত্ব এবং অন্ত শব্দ হলো ধর্মের বাচক। অকলঙ্ক অন্তকে অবয় সামীপ্য সমাপ্তি ধর্ম অথবা অংশের সূচক বলেছেন। তারপর বসনান্ত, উদকান্ত,
সংসারা কি বলেছেন একটি মনে পড়ছে না সেটা। তিনি বলেছেন সংসারাম্ভ মনে হয়। এইগুলি হলো ক্রমশঃ অবয় এবং সামীপ্য ও সমাপ্তি অর্থের বাচক উদাহরণ। অনেকান্তের পরিপ্রেক্ষিতে অন্ত শব্দ হল ধর্ম ও স্বভাবের সূচক। সপ্তভঙ্গী তরণীতে অনেকান্তের ব্যুৎপত্তি এই রূপে করা হয়েছে। अनेके अन्ताः धर्माः स्वभावाः यस्मिन् वादे सह अनेकान्तवादः। जे বাদে অনেক ধর্মের সমাবেশ হয় তাকেই অনেকান্তবাদ বলা হয়। এখানে অনেককে ধর্মের দ্বারা মূলতঃ বিরোধী स्वभावयुक्त धर्म के বোঝানো है। जैन दर्शन अनुसारे प्रत्येक वस्तु हलो अनंत विरोधी जुगलेर समवाय एवं जे तत् सेई अतत्, जे एक सेई अनेक, जे सत सेई असत, जे नित्य सेई अनित्य। এই রূপে একই বস্তুতে वस्तु तत्वेर निष्पादक परस्पर विरुद्ध शक्तिर प्रकाश हलो अनेकान्तवाद। আমি সামান্যভাবে বলছি। অনেকান্ত হলো জৈন দর্শনের প্রাণ তত্ত্ব। যেমন আচারের ক্ষেত্রে অহিংসা সাম্য দৃষ্টির প্রতীক, তেমনি বিচারের ক্ষেত্রেও সাম্য ভাবের প্রতীক হল অনেকান্ত। যতদূর অনেকান্তের উদ্ভবের প্রশ্ন রয়েছে তাকে কোনো কালের সীমার মধ্যে আবদ্ধ করা যাবে না। এরপর আমি বলতে চাই স্যাদবাদ বিষয়ে। এটা হলো অনেকান্তবাদ। এরপর স্যাদবাদ বিষয়ে একটু আলোচনা করে দিতে চাই कि স্যাদবাদ শব্দ স্যাত এবং বাদ এই দুই শব্দের দ্বারা নিষ্পন্ন হয়েছে। স্যাত হলো একটি নিপাত এবং শব্দটি ক্রিয়া। अनेकांत विधि विचार प्रवृत्ति अनेकार्थे प्रयुक्त है। স্যাদবাদ স্যাত শব্দের বিশেষ অর্থের বাচক আছে। স্যাদ শব্দের দ্বারা অবিহিত ধর্মের বিধি এবং অনবিহিত ধর্মের নিষেধ হয়। প্রতিটি বস্তুতে বিধি এবং নিষেধ तथा अन्वय एवं व्यतिरेक दुटी धर्म एक साथ विद्यमान थाके। विधि धर्मानुसारे वस्तु स्वस्वरूपे अवस्थान करे। निषेध धर्मेर कारणे वस्तु स्वस्वरूपे अन्येर द्वारा आक्रांत है ना। स्याद शब्दटी हलो अविवक्षित धर्मेर सत्वेरु सूचक। पंचास्तिकैर तत्वदीपिका वृत्तिते स्याद शब्देर एकांतेर निषेधक अनेकांतेर द्योतक एवं कथंचित अर्थेर सूचक बला हयेछे। स्याद पद हलो साधारणतः नियमेर निषेधक तथा सापेक्षताय साधक। एर दुटी एटा देखा जाए।
এর অপর প্রয়োজন হলো স্পষ্টতা। উদাহরণের জন্য অহম অস্মি, এই বাক্যে অহম অথবা অস্মি যে কোনো একটি পদের দ্বারাই অর্থবোধ হয়ে যায়, কিন্তু স্পষ্টতার জন্য দুটোই প্রয়োগ করা হয়। স্যাদবাদ হলো সাপেক্ষ প্রতিপাদনের এক প্রশস্ত পদ্ধতি। কোনো পদ্ধতি স্যাদবাদকে সম্ভাবনাবাদ ও অনিশ্চয়বাদ বলে থাকেন। ধ্যাতব্য হলো যে জৈন দর্শনে যে কোনো বিচারকে সর্বদা অর্থশূন্য বলা হয় না। স্যাদবাদের মূল দুটি প্রয়োজন লক্ষ্য করা যায়, যথা অনেকান্তের দ্যোতক ও গম্য অর্থের সমর্থন। এরপর সপ্তভঙ্গি বিষয়ে একটু বলে দিতে চাই। স্যাদবাদের মুখ্যতয়া সপ্তভঙ্গি বিকল্প আছে, তাকে সপ্তভঙ্গি বলা হয়। স্যাদবাদ বস্তুর বিভিন্ন ধর্মের বিশ্লেষণ করে। সপ্তভঙ্গিতে বস্তুর কোনো এক ধর্মের বিশ্লেষণ করা হয়। উদাহরণের জন্য একটি আমি বলে দিতে চাই कि अस्तित्व धर्म ग्रहण करले तार सप्तभंग এই রূপ হয় कि स्याद अस्ति, स्याद नास्ति, स्याद अव्यक्त, स्याद अस्ति नास्ति, स्याद अस्ति अव्यक्त, स्याद नास्ति अव्यक्त, स्याद अस्ति नास्ति अव्यक्त। सप्तभंगीर स्वरूप विश्लेषण यदि करा হয় তাহলে आचार्य अकलंक आছেন। आचार्य अकलंक अनुसारे एक ही वस्तुते अविरोध पूर्वक विधि एवं प्रतियोगे विधि एवं प्रतिषेधेर कल्पना के सप्तभंगी बोला है। पंचास्तिकाय ग्रंथेर तात्पर्य वृत्तिते जयसेन लिखेছেন যে একই वस्तुते प्रमाण वाक्य अथवा नय वाक्य द्वारा अविरोध पूर्वक जे सत असत प्रभृति धर्मेर कल्पना करा है ताके सप्तभंगी बोले। आचार्य मल्लिसेनेर मतानुसारे जीवादि पदार्थेर अस्तित्ववादी धर्मेर विशेष विषय प्रश्न उठले अविरोध प्रत्यक्ष प्रभृतिर बाधा रहित विधि व प्रतिषेधेर धर्मेर पर्यालोचना पूर्वक स्यात् शब्देर द्वारा चिरुहित एवं सात प्रकार वाक्य रचना हलो सप्तभंगी। माने 7टी प्रकार वाक्य रचना के सप्तभंगी बोला है। तत्वार्थ वार्तिक एवं तत्वार्थ भाष्य अनुसारी तथा रत्नाकरावतारिका যে গ্রন্থগুলি আছে কিংবা সপ্তভঙ্গি তরঙ্গিণী গ্রন্থ আছে, এই গ্রন্থগুলিতে দর্শনমূলক যে গ্রন্থ আছে সেইখানে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এরপর আমাদের যে এই 9 নম্বর শ্লোক আছে, এখানে আমার জৈন আগমস ত্রিপিটক লেখা আছে। তো একটু ত্রিপিটক সম্পর্কে বলতে চাই, যদিও বিশেষ আলোচনা হচ্ছে না, কিন্তু তার সত্ত্বেও একটু বলে দিতে হবে कि त्रिपिटक काके बोले, त्रिपिटक बोलते की बोझा जाए। तो बुद्धेर उपदेश के 3टी पिटके विभक्त करा है। भगवान बुद्धेर बुद्धत्व प्राप्ति करार समय থেকে মহানির্বাণ পর্যন্ত উপদেশগুলি এই গ্রন্থে সংকলিত হয়েছে। ত্রিপিটকের রচনাকাল এবং নির্মাণকাল 100 থেকে 500 খ্রিস্টপূর্ব পর্যন্ত পণ্ডিতগণ স্বীকার করেছেন। ত্রিপিটকের পালি ভাষায় ত্রিপিটক বলা হয়
যার শাব্দিক অর্থ হলো 3 পিটারি অর্থাৎ ঝুড়ি, অর্থাৎ তাকে ইংরেজিতে বলা হয় 3 বাস্কেট। এটি হলো বৌদ্ধ ধর্মের মুখ্য গ্রন্থ, বৌদ্ধ ধর্মের এটা মনে হয় মুখ্য গ্রন্থ। তো যেখানে বৌদ্ধ সম্প্রদায়ের মহায়ান, খেরবাদ, এরপর বজ্রয়ান, তারপর আছে মূল সর্বাস্তিবাদ ইত্যাদির বিবেচনা করা হয়েছে। এটা বৌদ্ধ ধর্মের প্রাচীনতম গ্রন্থ, যেখানে ভগবান বুদ্ধের উপদেশ সংগ্রহিত রয়েছে। এটি পালি ভাষায় রচিত এবং বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়েছে। এটি তাল পাতায় লেখা হয়েছিল এবং এতে পিটারিতে মনে হয় রাখা হয়েছিল, পিটারিতে অর্থাৎ ঝুড়িতে রাখা হয়েছিল, এই জন্যে তার নাম ত্রিপিটক রয়েছে। ত্রিপিটকের 3টি ভাগ, ত্রিপিটককে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে: বিনয় পিটক, সূত পিটক এবং অভিধম্ম পিটক। এখানে অনেক গ্রন্থের সমাবেশ করা হয়েছে। যেমন বিনয় পিটক, বিনয় পিটক সম্পর্কে একটি বলে দিতে চাই। বিনয় শব্দের অর্থ হলো যেখানে গুণ, শীল, সৌন্দর্য এবং পারম্পরিক শিষ্টাচার সমাহিত আছে, যাকে ইংরেজিতে ডিসিপ্লিন বলা হয়। এই পিটকে বৌদ্ধ ধর্মের সংঘের নিয়ম এবং বিধান প্রাপ্ত হয়। এখানে ভিক্ষুকদের আচার সম্বন্ধী নিয়ম এবং তাদের ইতিহাস, তথ্য, ব্যাখ্যাগুলি সজ্জিত রয়েছে। এই জন্য তার নাম বিনয় পিটক অন্বর্থ সংজ্ঞা হয়েছে। এটি 4টি ভাগ, এই বিনয় পিটককে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম হলো সূত্র পিটক, ওকে বলা হয় সূত্র বিভঙ্গ। তারপর বলা হয় স্বয়ংদুকা, তারপর বলা হয় পরিবার, তারপর আছে ওকে কি বলা হয় পাতিমুক্ত, কি বলা হয় প্রতিমোক্ষ, মনে হয় প্রতিমোক্ষ বলা হয়, প্রতিমোক্ষ, বাংলাতে ওকে প্রতিমোক্ষ আমরা বলতে পারবো। এরপর ত্রিপিটক, সূত্র পিটক যেটা আছে, তাতে বিনয় পিটকের অপেক্ষায় প্রাচীন আছে সূত্র পিটক। এখানে বুদ্ধ এবং তার সাথীদের সম্পর্কে 10,000-এরও অধিক সূত্রের সমন্বয় আছে। এটি প্রথম বৌদ্ধ সঙ্গীতি যেটা আছে, বৌদ্ধ সঙ্গীতের সঙ্গে সম্বন্ধিত, যা বুদ্ধের নির্বাণ লাভের পর আয়োজিত হয়েছিল। এই পিটককে মহাত্মা বুদ্ধের উপদেশ তথা বিচার প্রাপ্ত হয়। তার 5টি ভাগ আছে: দীর্ঘ নিকায়, তারপর আছে মধ্যম নিকায়, তারপর আছে সংযুক্ত নিকায়, তারপর আছে অঙ্গুত্তর নিকায়, তারপর আছে ক্ষুদ্রক নিকায়। এরপর 3য় নম্বর হলো অভিধম্ম পিটক। এটি দর্শন এবং বৌদ্ধ ধর্মের দিশা নির্দেশ সঙ্গে সম্পর্কিত, যদিও এখানে বিধায়ী দার্শনিক গ্রন্থ সংযুক্ত নেই, তথাপি তার দ্বারা বৌদ্ধ দর্শনের বিষয়ে অনেক জ্ঞান প্রাপ্ত হয়। প্রশ্নোত্তর শৈলীতে এটা রচনা করা হয়েছে। এটি 7টি বিভাগ রয়েছে। সেখানে মনে হয় এটা আছে ধম্ম সঙ্গী, এরপর পুদ্গল সংগতি, তারপর আছে ধাতু কথা, তারপর আছে যমক, তারপর আছে পট্টন, এরকম কিছু নাম আছে। এরপর আছে বিভঙ্গ,
তারপর আছে কথা বস্তু মনে হয়, কথা তত্ত্ব কি লেখা আছে কি মনে হয় এরকম কিছু আছে। এর দ্বারাও এর ছাড়াও মানে অনেক নাম আছে, এর মানে অনেক অনুপিটকও রয়েছে। তো যারা পড়াশোনা করেছেন তারা ভালো বুঝতে পারবেন। এরপর আমি একটি গুরু গ্রন্থ সম্পর্কে একটু বলে দিতে চাই। गुरु ग्रंथ साहेब अर्थात गुरुर पदवी प्राप्त सिख धर्मेर प्रमुख ग्रंथ गुरु ग्रंथ नामे परिचित एवं संपूर्ण नाम गुरु ग्रंथ साहेब। এই गुरु ग्रंथेर सम्पादना पंचम गुरु श्री गुरु अर्जुन देव करेছিলেন। गुरु ग्रंथ साहेबेर प्रथम संस्करण 1604 ख्रिस्टाब्देर 30 আগস্ট हरि मंदिर साहेब अमृतसरेर प्रकाशित হয়েছিল। 1705 ख्रिस्टाब्दे दमदमा साहेबेर दशमेर पिता की नाम छिल गुरु गोविंद सिंह एवं तेग बहादुरेर 16टी पद संयुक्त करे एटी सम्पूर्ण करेছেন। এখানে মোট 1430 पृष्ठ रयेछे। गुरु ग्रंथ साहेबेर शुधुमात्र शिखदेरई उपदेश नय बरং 30टी अन्य सन्तेरू नाम आछे। एर छाड़ा अपर धर्मेर मुस्लिम भक्तेरू बाणीगुली संकलित रयेछे। एखाने जयदेव और परमानंदेर मत तथा ब्राह्मण गणेर बाणीও रयेछे। सेखाने जातिभेद प्रथाय ग्रंथ तत्कालीन हिंदू समाजे हेयकारी जाति समूहेर प्रतिनिधि कबीर रविदास नामदेव प्रभृतिर मतो दिव्य आत्मगणेर বাণীও সমাহিত আছে মনে হয়। তাই আমি পুরোটা পড়ি নেই, একটু পড়েছি বলে বলছি। নিজের ভাষায় ভাবাভিব্যক্তি দার্শনিকতা সন্দেশের দৃষ্টিতে गुरु ग्रंथ साहेबेर अद्वितीयता परिलक्षित है। एटा एकेबारे एकटी अलौकिक ग्रंथ। तार भाषार सम्बलता और सुबोधता जनमानस के आकर्षित करेছে। এই রূপে আমরা যদি বিচার বিমর্শ করলে দেখা যায় যে ঋষিকল্প সমুদায়ের এই বাণী সমূহ আমাদের সকলের বর্তমান ও ভবিষ্যৎ মার্গদর্শন রূপে প্রতিষ্ঠিত আছে। তার অনুসরণকারী ব্যক্তি জাতি धर्म और संप्रदायेर ऊपर उठे महान विभूति रूपे प्रतिष्ठित है। क्योंकि ये आमादेर भारतवर्षेर एटा प्रमुख उपलब्धि आछे जेइखाने अत विशाल वैदिक वाङ्मय एवं दर्शनेर वाङ्मय उपस्थित आछे। यत्किंचित वाङ्मयम लोके सर्वम अत्र प्रतिष्ठितम। এই ভারতে আমাদের সৌভাগ্য আছে যেখানে একাত্মতা স্তোত্র কে পাঠ হয়। এই একাত্মতা স্তোত্রে সব কিছু সমাহিত আছে।